যে বৈশিষ্ট্য তিনি উল্লেখ করছেন সেটি কি? একটা হিন্দু ধর্মের বৈশিষ্ট্য উল্লেখ করছেন। করতে গিয়ে বলছেন যে দেখো আমার প্রতি কত করুণা, তিনি আমাকে দর্শন দেবেন বলেই এত কিছু করে স্বয়ং নিজে এসেছেন। কেননা আমি তাকে প্রার্থনা করেছিলাম যে আমি যখন মৃত্যুতে চলে যাব তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকবে, তোমাকে দেখতে দেখতে যদি আমার মৃত্যু হয়, তোমাকে চিন্তা করতে করতে যদি আমার মৃত্যু হয়, আর আমার জন্ম হবে না। বলতে গিয়ে তিনি বলছেন ভক্তাবেশ্য মনো যস্মিন বাচা যন্নাম কীর্তয়ন ত্যাজন কলেবরম যোগী মুচ্যতে কাম কর্মভি। মুচ্যতে মানে মুক্তি পেয়ে যান। কিসের থেকে? কর্ম থেকে। এবং এইবারে হিন্দু ধর্মের দুটো জিনিস, খুব বিশিষ্ট জিনিস এখানে উল্লেখ করছেন। একটা হচ্ছে কর্মফল, আর একটা হচ্ছে পুনর্জন্ম। তা কর্মফল এবং পুনর্জন্ম এই দুটোর উপরই হিন্দু ধর্ম দাঁড়িয়ে আছে। হিন্দু ধর্মের বৈশিষ্ট্যই হচ্ছে ভালো কর্ম যদি তুমি না করো তাহলে তোমাকে কষ্ট পেতেই হবে। কেন? এই জন্মে পাওয়া পরের জন্মে জন্মান্তর এটা আছে। এটা প্রতিষ্ঠিত হচ্ছে ভীষ্মের কথাতে। আর ভীষ্ম কাদের সামনে বলছেন? ঋষি মহর্ষিদের সামনে বলছেন। কেউ অপোজ করছে না, সবাই মেনে নিচ্ছে। উনি বলছেন যে ভক্তাবেশ্য মনো যস্মিন বাচা যন্নাম কীর্তয়ন। যখন তুমি খুব ভক্তি সহকারে ভগবানের নাম করছো এবং করতে করতে প্রাণ ত্যাগ করছো, তোমার প্রাণ ত্যাগের মুহূর্তে শুধু ভগবানকে ডাকছো, ত্যাজন কলেবরম, ত্যাজন মানে ত্যাগ করছো, কলেবরম মানে শরীর, মৃত্যুর ঠিক আগে আমার নাতিটা কোথায় গেল, আমার পুতিটাকে নিয়ে আয়, ও আমার ছেলেটা কি এসে পৌঁছলো নাকি, এসব যারা করে আবার ওই বাড়িতে এসে ঘুরঘুর করবে, কারুর না কারুর হয়ে করতে হবে। তো যারা ভালোবাসে তারা করবে। কিন্তু যারা বুঝে গেছেন যে যথেষ্ট হয়েছে, আর এর মধ্যে যাব না, তখন তারা কি করবেন? সবাইকে বলবেন তোমরা একটু বাইরে যাও, আমি একটু একলা থাকি। আর সেই একলা থাকার সময় তো উনি বুঝে গেছেন যে এবারে প্রাণটা বেরিয়ে যাবে, তখন তিনি শুধুমাত্র তার সেই ভগবানকে চিন্তা করছেন আর তার নাম করছেন। করতে করতে তার শরীরটা, দেহটা ত্যাগ করছেন, মৃত্যু হচ্ছে। ভগবত গীতাতেও ৮ম অধ্যায়ে এটি বলছেন। ৫ নম্বর, ৬ নম্বর আর ৭ নম্বর এই ৩টে মন্ত্রে গীতাতে বলছেন যে যদি তুমি মৃত্যুর সময় যেমন চিন্তা করবে তোমাকে সেখানেই যেতে হবে। অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়ঃ প্রয়াতি স মদ্ভাবম याति নাস্তত্র সংশয়। এই যে গীতা ৮ নম্বর অধ্যায়ের ৫ নম্বর শ্লোকে, তো পরে আপনারা একটু পড়ে দেখে নিতে পারবেন, খুব পরিষ্কার করে তিনি বললেন অন্তকালে মানে বিদায় বেলায়, মৃত্যুশী সময়, মামি বা স্মরণ, আমাকে স্মরণ করতে করতে, ভগবানকে স্মরণ করতে করতে, যিনি মুক্তা কলেবরম, যিনি তার শরীর ত্যাগ করেন, এই যে কলেবরম মানে শরীর, যিনি মুক্তা, শরীর থেকে যিনি বেরিয়ে যান, যিনি, তিনি, তার কি হয়? তিনি আমাকেই প্রাপ্ত হন, এ বিষয়ে আর কোনো সন্দেহ রেখো না। অবশ্য অবশ্য আমাকেই তিনি পাবেন। ভগবানের চিন্তা যদি মনে না আসে তখন কি হবে? তখন বলছে আচ্ছা ভগবানের চিন্তা করলে ভগবানকে পাবো। আর যদি ভগবানের চিন্তা না, ধরো আমি কৃষ্ণকে চিন্তা করতে পারছি না, অন্য দেবতাকে করছি, তাহলে কি হবে? বা অন্য কোনো চিন্তা আসছে, তাহলে কি হবে? তখনও কিন্তু এই ৬ নম্বর শ্লোকে পরিষ্কার করে বলছেন ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তজত্যন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতা। যে যেটা ভাবতে ভাবতে শরীর ত্যাগ করবে সে সেটা হবেই হবে। ওই জন্য দেখবেন অনেকেই বলে ওমা একেবারেই আমাদের ঠাকুমার মতো দেখতে হয়েছে, একটি নতুন মেয়ে জন্মেছে, এই আমাদের ঠাকুমাই ওই হয়ে পুঁটি হয়ে জন্মেছে বলে একটা। এখন হতেই পারে, কেন? ওই ঠাকুমার মৃত্যুর আগে
যদি আমার নাতনি কেমন, আমার নাতনিকে দেখে গেলাম না করতে করতে যান, ওই নাতনি হয়ে আবার জন্মাবেন। এখন হতেই পারে, সেই কারণে যা ভাববো তাই হবে। এই যে খুব করে কুকুর বেড়াল পোষে টোষে করে এমন ভালোবাসে, মৃত্যুর আগে সেই বেড়ালটাকে আমার বেড়ালটা আমার বেড়াল, এবার যাকে যাক বেড়াল না হয়ে জন্মালেই ভালো, কিন্তু ওই উৎপাত একটা হবার সম্ভাবনা আছে। কেননা যে যা চিন্তা করবে, সেই জন্যে ওই কখনো কাউকে ভগবান ছাড়া কখনো কাউকে সম্পূর্ণভাবে মনটা দিতে নেই, শুধু ভগবানকে ভালোবাসবো। এই ভগবানকে ভালোবাসার জন্যে আমি ওই ভগবানের কাছেই যাব। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ওই সেই ঘটনাটা রয়েছে, ওটা বলি আজকে শেষ করি। উনি তো দেখতে পেতেন না যে কার কোথায় কি হচ্ছে। তো মথুর বাবুর যখন মৃত্যু হলো, তখন ঠাকুর বললেন মথুর বাবুর খুব ইচ্ছা ছিল রাজা হবে, তো কোনো না কোনো জায়গায় রাজা হয়ে জন্মাবে। কেননা মথুর বাবু তো জামাই ছিলেন ওই বাড়িতে, ওটা নিজস্ব তো জমিদারি নয়, ফলে ভেতরে ভেতরে একটা লজ্জা ছিল, ঘর জামাই ঠিক আমার জিনিস নয়, পুরুষ মানুষ তো ওই অহংকারটার থেকে বেরোনো যায় না। তো মেয়েদের যেমন সুবিধে আছে যে স্বামীর সমস্ত কিছুতে আমার বলে বিরাট উৎপাত করতে থাকে, তখন কখনোই মনে করে না যে তো স্বামী রোজগার করেছে আমি কি করবো, আমার তো, কিন্তু তা মনে করে না, ও এটা আমার বলে খুব ঝগড়া করতে থাকে। কিন্তু স্বামীরা ওইটা করতে পারেন, স্ত্রীর কোনো কিছু, যেমন যে যে কুইন যিনি হন কোন রাজা, কুইন যে তার যে রাজা যে, সে যখন তার সঙ্গে কুইনের সঙ্গে গেল, সেখানে সবাই কুইনকে নিয়ে নানা রকম করছে টরছে, মিটিং টিটিং, রাজা কি করবে, বাজার করবে, তো খুব রাগ হয়, সেজন্য খুব বিরক্ত বোধ করে। কিন্তু রাজার সঙ্গে কুইন যাচ্ছেন, ও খুব খুশিতে বাজার করতে থাকে, এদিক ওদিক ঘরে টরে। এইটা পুরুষের একটা থাকি, তো ওর মনের মধ্যে ছিল যে আমি শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে রয়েছি, যদি নিজে রাজা হতাম। ঠাকুর ওর মনটা বুঝতে পেরেছিলেন এবং তিনি বলেছিলেন ও মৃত্যুর পর ওই রকমই হবে, রাজা হবে। কিন্তু ওর স্ত্রী, সে খালি প্রার্থনা করত মৃত্যুর পর আমি যেন মা দুর্গার কাছে থাকতে পারি। ও যখন মারা গেল, তো ঠাকুর বললেন যে মথুরবাবুর স্ত্রী, সে দুর্গাকে হাওয়া করছে, মা দুর্গার সেবা করছে। তো এটাই তিনি বলছেন, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তজত্যন্তে কলেবরম তম তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। তারপরে একটা অসাধারণ উপদেশ দিচ্ছেন, বলছেন আমাকে স্মরণ করতে করতে সমস্ত কর্মগুলো করো। এটা আমরা এর পরের দিনে আলোচনা করব। এবং আমি ভগবানকে সদা সর্বদা স্মরণ করব কি করে, তখন বলছেন দীক্ষা গ্রহণ করো। ওই ভাগবতেই একটা জায়গায় বলছেন যে ভক্ত হতে হলে দীক্ষা গ্রহণ করতে হয়, খুব সৎ মানুষের কাছ থেকে ভগবানের নামটা নিতে হয়। তো ভগবানের নাম নিয়ে ভগবানের চিন্তা করতে পারলে, আর ওইটাতে সুবিধা হয়, সমানে ওই নামটা করে যাচ্ছি। আর যারা ওই অভ্যাসটা করে ফেলতে পারেন, 15,000 20,000 জপ করছেন, তো সারাক্ষণ ওই মনের মধ্যে ওটা, মৃত্যুর সময় ওটাই হয়, তখন আর অন্য কিছু আসে না, আসতে পারেই না, কেননা মনটা এমন ট্রেন্ড আপ হয়ে যায়। তাই বৈষ্ণবরা আর তান্ত্রিকরা এই মন্ত্র দীক্ষার ব্যবস্থাটা করেছেন। এর পরের দিনে আমরা ওইটা আলোচনা করব। তো এখন আমরা এটা শেষ করি, এবং কিভাবে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তর ভীষ্ম দেবেন সেটা আমরা পরের মাসে আলোচনা করব। 3বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।